একদিন না করলে কিছু হয়, কাল করবে আবার। আজকে বাবা করেনি তো, তাই এনাও করে, তাই তো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেজ ইন শর্ট। আজকে স্যাটারডে, ওদিকে বোনের সাথে অ্যানা তোজো কথা বলছে আর আমি এদিকে চলে এসেছি আজকে সকালে চাটা করতে। বেশিরভাগ দিকে চাটা রতনই করে, বাট যেহেতু ওর দাঁতে ব্যথা তাই ওকে বললাম তুমি একটু রেস্ট নাও, যদিও এখন ব্যথাটা অতটা নেই। আমি বললাম আজকে চাটা নয় আমিই বানাই। তো চলো চা খেতে খেতে আজকের দিনটা শুরু করি। তোজো তোজো ভালো করে ধরে থাক, পড়ে যাবে কিন্তু। চোখটা বন্ধ লাগলে কি করে ধর, বাবা দেখবে। কি দেখবি? কিরে তোজো, কালকে তো রতন দাঁত তুলে, এটা তোমরা দেখতেই পেলে ভিডিওতে। আর আজকে নেক্সট ডে, মানে আজকে স্যাটারডে, ওর দাঁতে ব্যথাটা অনেকটাই কম। কালকে রাত্রিবেলায় একটু ব্যথা করছিল, আজকে আছে বাট অতটা নেই। আর বাট পেন কিলারটা খাওয়ার জন্য শরীরটা একটুখানি ওর খারাপ লাগছে, কারণ পেন কিলারটা যেহেতু হাই ডোজের হয়, তো সেটাতেই ও বলছে পেন কিলারটার জন্য ওটা ঝিমঝিম ভাব লাগছে, ভাল লাগছে না, শরীরটা অস্বস্তি করছে, সারাদিন একটা ঘুম ঘুম ভাব, যেটা কালকে ওর ছিল আর কি। তো সেই জন্য আজকে আমাকে বললো যে যেহেতু ব্যথাটা একটু কমই আছে, তো আজকে আর পেনকিলারটা খাবো না, আজকে নর্মাল টাইনানল খেয়ে দেখবো ঠিক থাকে কিনা। আর যদি না ঠিক থাকে তো রাত্রিবেলা খাবো, আদারওয়াইজ দিনের বেলাটা খাবো না আর কি। তো আজকে সেজন্য পেনকিলারটাও স্কিপ করছে। আর যেটা ব্যাপার সেটা হলো যে সকালবেলা তো ব্রেকফাস্ট আমাদের ডান। হঠাৎ করে রতনের মনে হলো যে একটুখানি ও বেরোতে চাইছে আমাদের নিয়ে, বাড়িতে থাকতে ওর ইচ্ছা করছে না, যেহেতু স্যাটারডে। আর আগের 2 সপ্তাহ ধরে এতটাই বিজনেসের মধ্যে আমাদের কেটেছে যে কোথাও আমরা ঘুরতে যেতে পারিনি, পার্টি হ্যান ত্যান বলেই কেটে গেছে। আর অ্যানাকে নাকি ও কথা দিয়েছিল ও ফল কেলার দেখাতে নিয়ে যাবে, যেটা আগের 2 সপ্তাহে পসিবল হয়নি আমাদের। এর দিওয়ালি পার্টি আর আমাদের বিজয় সম্মেলনী, ভাইফোঁটা এসবের জন্য। তো সেই জন্য আমাকে বললো অ্যানাকে অনেকদিন থেকে বলে রেখেছি যে তোকে ফল কেলার দেখাতে নিয়ে যাবো, বাট যাওয়া হয়নি। তো চলো আজকে একটুখানি ড্রাইভ করে আসি। মেবি আজকে ফল কেলার তোরা পাবো না, কারণ মাঝখানে তো দেখেইছো বৃষ্টি হয়েছে, তারপরে হচ্ছে প্রচন্ড উইন্ডি ওয়েদার, হাওয়া টাওয়া দিয়েছে, তো ঝরে যেতেও পারে। তাও আর কি একটুখানি মনটা ভালো করার জন্য যাই, একটুখানি ড্রাইভ করে আসি কোথাও থেকে একটা, সামনে থেকে। কোথায় যাবো কখন বেরোবো কিছু ঠিক নেই, বাট ও আমাকে বললো যে ধীরে সুস্থে রেডি হও, চলো বেরোনো যাক আর কি। তো লাঞ্চ কি করবো এখন অব্দি জানি না। ও তো একটা প্রোটিন শেক বানিয়ে খেলো, তো বলছে আর কিছু সেরকম খাবে না, ওর পেট ভর্তি। আমার তো লাঞ্চ করা হয়নি, অ্যানা তো তোকে লাঞ্চ করিয়ে দেবো। কি হয়েছে বলো? কি হয়েছে? মাম্মাকে সুন্দর লাগছে, অ্যানাকে তো আরো সুন্দর লাগবে রেডি হলে। তুমি রেডি হতে চাও তো? কি কাম, কোথায় যাবো? কেন? You want this? Yes. না এটা পরলে ভালো লাগবে না, আজকে আমি আর অন্য কিছু পরাবো তোমাকে। এসো তুমি খাটে উঠে বসো, আমি তোমায় দিচ্ছি পরিয়ে। কোথায়? আছে আছে, চলো দিচ্ছি। অ্যানা আজকে এটা পরে যাবে। না ছোট কেন হবে এটা, এটা অ্যানার জন্যই তো, সুন্দর দেখতে। আমরা সবাই রেডি ফর এ লং ড্রাইভ। এখন বাজে হচ্ছে 2:20। তো চলো যাওয়া যাক। কি সমস্যা হয়েছে তোর? কান পিঙ্ক শু পরবি না কেন? ভালো লাগছে তো পিঙ্ক শুটা। এই সবকিছুতে তো না হা 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 করিস না। কোনটা মানে তুই এখন বলে দিবি তুই কোন শুটা পরবি? তা তোকে যেতে হবে না, তুই তাহলে বাড়িতে থাক, আমরা ঘুরে আসি। কি গো এই ঝামেলা পাকাচ্ছে? বাইরে বেরিয়ে তো দেখছি হালকা বৃষ্টিও হয়ে গেছে, এখন পড়ছে না যদিও বা, বাট হয়েছে বৃষ্টি, দেখো পুরো ভিজে। স্টার্ট করলাম বাজে 2:30। স্টার্ট করার আগে মানে যাওয়ার আগে আমি কিছু একটা খাবো, কারণ আমি লাঞ্চ করিনি, তো কিছু একটা কিনবো, স্যান্ডউইচ, তারপর যাব। আর কি হয়েছে? ওয়েট আজ দিচ্ছি। আর আর একটা হচ্ছে লাইব্রেরিতেই কয়েকটা বই রিটার্ন করতে হবে, সেটা করে নিয়ে তারপর স্টার্ট করবো। লাইব্রেরিটা সামনেই, তো বইটা আগে রিটার্ন করতে হবে, অনেকদিন নেওয়া হয়েছে, রিটার্ন করা হয়নি, মোটামুটি 4 উইকস হয়ে গেল। তো এটা রিটার্ন করব, খাবার তুলবো আমার জন্য, স্টার্ট করব।
স্কুলে কি নেই? কি বলছিস বল? ওইদিকে যাবো? স্কুলে যাবো না? ওই স্কুলের রাস্তাটা কেমন চেনা দেখেছো? এই রাস্তাটা দিয়ে স্কুলে যায় এদিকে বেঁকে, তো সেই জন্য বলছি স্কুলে যাবে না, ওইদিকে যেতে বলছে। কেন, আমরা তো অ্যানা স্কুলেই যাচ্ছি এখন। না কি অ্যানাকে তো স্কুলে নামাবো তারপর আমরা ঘুরতে যাব। কেন না? কেন? স্কুল ছুটি আজকে? কেন আজকে কি বার? ছুটি কেন? ফল দেখতে যাচ্ছ? ফল কালার? ও আচ্ছা, এত বৃষ্টি হচ্ছে দেখ না, ফল কালার সব চলে গেছে। বাইরে রেইন হচ্ছে দেখতে পাচ্ছিস না, সব ফল কালার ঝরে গেছে এখন। আচ্ছা দেখা যাক কতটা পাওয়া যায়। আগে লাইব্রেরি যাব, বইটা দেবো ফেরত, তারপরে মাম্মা একটা খাবার খাবে, তারপর যাব। ঠিক আছে? স্কুলে যাওয়া হচ্ছে না, ওই রাস্তাটায় যাওয়া হচ্ছে ফর দ্য লাইব্রেরি। তোমার স্কুলের পাশেই তো লাইব্রেরিটা, সেই জন্য এই রাস্তায় যাচ্ছি আমরা। সত্যি বলছি, তুই দেখ যাই কিনা। যাবো না বলছি তো, দেখ সত্যি বলছি, প্রমিস। আবার না বলে কি দেখবো? কালকে গেছো ওটাতে? আচ্ছা, তো চলে এসছি আমরা লাইব্রেরিতে। এখন তো বৃষ্টি পড়ছে, আজকে নয়। এই যেখানে পার্ক আছে সেটা দেখে বলছে না কালকে এসেছিল, আর আদৌ ওটা কালকে না, বহুদিন আগের ঘটনা। এই 4টে বই যে নেওয়া হয়েছিল সেগুলো আজকে রিটার্ন হচ্ছে। স্কুলে যাইনি তো রে বাবা, এটা লাইব্রেরি, এটা লাইব্রেরি। কি বললো? কিছু বললো? So let's go for my lunch. আজকে রতনকে দেখিয়ে আমি খাবো, খেতে পারবে না কিছু। হ্যাঁ, তো ব্যথা করছে না একটু? তো হ্যাঁ, একটু ব্যথা হচ্ছে। একটু করছে তো খাওনি তো আজকে পেন কিলারটা? আর খাবো না পেন কিলার। পেন কিলার খেয়েই ওর অস্বস্তি হচ্ছে বলছে, ঘুম পাচ্ছে খুব। তো তোমার তো ভালো হতো, ঘুম ভাবে রেস্ট নেবে, তত তাড়াতাড়ি কম তো। ঘরে থাকতে হতো আমাকে। আমি তো তোমাকে বলিনি আজকে বেরোবো, তুমি তো নিজের ইচ্ছা বেরোচ্ছ আজকে আমাকে নিয়ে। হ্যাঁ, ঘরে বসতে তো ভালো লাগছে না। কালকে অলরেডি দুপুরে পুরো রাতে সবসময় ঘুমিয়েছি, সারা দিনটাই অলমোস্ট। তো দুদিন যদি প্রপার ঘুমাতে তবে তাড়াতাড়ি কমতো জিনিসটা। যাই হোক চলো, কার্বিতে দাঁড়াচ্ছি স্যান্ডউইচ তোলার জন্য। তোমার ওই স্যান্ডউইচ নিয়ে নাও। হ্যাঁ, এনিথিং এলস মাই লাভ? থ্যাংক ইউ। নো চিকেন। Anything else, my love? এটা থ্যাংক ইউ। তখন বলছে সুইট হার্ট, এখন বলছে মাই লাভ। Why not? Like this. কি খাবো? ওকে দিচ্ছে আমার ক্রিসপি চিকেন স্যান্ডউইচ, এনা বলছে একটু খাবে, ওকে একটু দেবো। আর রতন এখন যাচ্ছে হচ্ছে ওর জন্য কফি নিতে। চলো রাস্তায়, আমি এখন এক্ষুনি নয়। ওকে, চারিদিকে ফেলবে না, ঠিক আছে? গুড জব। লাঞ্চ ডান, এনারও লাঞ্চ ডান। ভালোই খেলো, বার্গারটা কামড়ে দেখলাম। আপাতত দাঁড়ানো হয়েছে গ্যাসের জন্য, গ্যাস নেওয়া হচ্ছে। বাট এমন দিনে আজকে বেরোলাম যে বৃষ্টি শুরু হয়েছে ভালো মতনই। একটু রোদ্দুরে ঝাঁকঝাঁকে ওয়েদার থাকলে বেশ মানে বাইরে দেখতেও ভালো লাগতো আর কি। হয়তো কোথাও নামবো না, বিশাল কিছু করবো না, বাট তাও ছবি তুলতে ভালো লাগতো। বাট আজকে বৃষ্টি, বাট রতন বলছে যে বৃষ্টিতে ড্রাইভ করতে ভালোই লাগে, তাই ওর বেশ ভালোই লাগছে। বাট আমি যে ফল কালারের জন্য বেরোলাম সেইটা খুব একটা ছবি তুলতে পারছি না ফর দ্য রেন। কি বৃষ্টি কমেছে? তুই আমাকে ওটা দে, ওটা মুখে দিস নি, দে। তাহলে কি করছিস? মোছা তো হয়ে গেছে, এবার দে। ওকে, কি পাকা হয়েছে। আর তোর দিকে জাস্ট ঘুমোলো। অ্যান্ড্রয়েড সবাই দেখে নিয়েছে অলরেডি। ও হ্যাঁ, যাওয়ার আগে তালবিন্দারের বাড়িতে একবার স্টপ বাই করবো, কারণ আমি আগের দিন আমার যে ফোন স্ট্যান্ডটা ওর বাড়িতে ফেলে এসেছিলাম। ছবি তোলা হচ্ছিল ফোন স্ট্যান্ডে বসিয়ে, সবাই যখন পিকচার তুলছিলাম তখন ওটা রেখে চলে এসেছি। তারপরে দিওয়ালি প্রোগ্রামে দেখা হয়েছে, বাট সেদিনকেও আর কি নিতে ভুলে যাওয়া হয়। এসে গেছি তালবিন্দারদের বাড়িতে, আমরা কেউ নামবো না, রতন যাচ্ছে। 2000 years later. রতন গেছে তো গেছে, জমে গেছে, এখন অব্দি আসছে না, অনেকক্ষণ
হয়ে গেছে, তো গল্প করতে শুরু করে দিয়েছে মনে হচ্ছে। আর মেয়ে এদিকে ব্যস্ত হয়ে যাচ্ছে, তালবিন্দার বাড়ি কোথায়, তালবিন্দার বাড়ি কোথায়। আরে এসেই তো গেছি তালবিন্দারের বাড়ি, দেখতে পাচ্ছিস না সামনে? এটাই তালবিন্দারের বাড়ি? হ্যাঁ ভগবান, আসলে ওর বাড়িতে কখনো সকালবেলা আসা হয়নি, সবসময় রাতে অন্ধকারে আসা হয়, চিন্তা হচ্ছে না। এটাই তালবিন্দারের বাড়ি। এই তো বাবা আসছে। তো গল্পে মশগুল হয়ে গেছিলে নাকি? না, ও বললাম ও কোথায় যাচ্ছে জিও। ও আচ্ছা, তো ওকে বলছি আজকে ওয়েদারের জন্য খুব একটা ভালো পার্মানেন্ট হচ্ছে না। এটা যদি সানি ওয়েদার থাকতো এটা অনেক বেশি ব্রাইট লাগতো, বাট আজকে যেহেতু মেঘলা ওয়েদার, তাও কয়েকটা ছবি টবি তুললাম, রিলস বানালাম। চলো এবার ফেরা যাক, কারণ অলরেডি বাজে এখন 4:30 আর 4:45 দেখাচ্ছে সানসেট। যদিও আজকে সান নেই, তো আর বেশি করে আলো থাকবেও না, আর রগনের খিদে পেয়ে গেছে। সো চলো এগোনো যাক, এবার দেখা যাক ও কি খায় এখন। এতক্ষণে তোজো এসছে। One more? Wait, ভাই কি করে আগে দেখি। গাড়ি আসবে না। ও তোজো, তোজো হ্যাঁ কি এটা? হাত দিও না, হাত দিও না। হ্যালোউইন ওয়ান মোর? ওকে, এখানেও একটা ওয়ান মোর আছে, চলো রেখে দাও, রেখে দাও, কাম। বাজে এখন 5:08। কন্ডিশন দাঁড়ানো হবে এখন স্টারবাক্সে। নতুন হাংরি কিছু একটা নেবে। সেই যে রতন তখন ব্রেকফাস্ট করেছে, তারপর লাঞ্চে একটা প্রোটিন শেক খেয়েছে, তারপর তো কিছুই খায়নি। তো আমি যখন লাঞ্চ করলাম তখন তোকে বললাম, ও বললো যে না এখন খিদে নেই, একটু পরে নিচ্ছি। এর পরে করতে করতে মাঝ রাস্তায় আর খাওয়া হয়নি। তারপর তো এখন ফেরার টাইমে এখন বছর খুবই খিদে পেয়ে গেছে। এখন স্টারবাক্সে দাঁড়ালো, দেখা যাক কি আনে। কফি বলছে আনবে মেনলি। আমি বলছি ভালো কিছু খাওয়া, একটা ফ্র্যাপে বা কিছু, বলছে না কফি নেবো। আর অ্যানা এখন পেছনে ঘুমিয়ে পড়েছে। এই যে কোথায় গেল, ঘাড় বেঁকিয়ে ঘুমিয়ে পড়েছে বেচারা, দুপুর থেকে ঘুমায়নি। আর ফটো তোলার কি পোজ বাপরে আজকে, আমি যেরকম করছি ঠিক ও সেম পোজগুলো দিচ্ছে। আর তোজো এতক্ষণ ঘুমিয়েছে, এখন উঠলো, এখন বাবাকে ডাকছে। হোয়াট হ্যাপেন তোজো? কি নিলে? চাই। সেই চাটা, মশলাটা ভালো বানিয়েছে? কিরকম? ভালো, কত স্ট্যান্ডার্ড। কিরকম হঠাৎ করে একটা হয়ে গেল, ঝমঝমি অন্ধকার নেমে এলো। 5:30 বাজে এখন, 5:34। অন্ধকারটা ফ্যাক্টর নয়, বৃষ্টি ধোয়া হয়ে গেছে, কিছু দেখা যাচ্ছে না। এসে গেছি 6:10 বাজে, জাস্ট নামলাম। আর এখানেও বৃষ্টি পড়ছে টিপটিপ করে। এদেরকে নিয়ে উপরে যাই। আজকে সারাটা বেরোনোর পর থেকে সারাক্ষণ বৃষ্টি হয়ে চললো। চলো পুকান, পুকান ও পুকান। তো আজকে পুরো ঘুমোতে এলো, সে ওখানে শুয়ে পড়েছে।
বাজে এখন 6:15, মানে 7:15 দেখাচ্ছে, ঘড়িটা ঠিক করতে হবে। 6:15 বাজে। প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে সবার, তো এসেই আগে ভাতটা বসিয়ে দিলাম। আজকে রাত্রিবেলা একটু গলা গলা করে ভাতই বানাচ্ছি, সবাই খেতে পারবো সেটা। এবার কিচেনটা খুব খারাপ অবস্থা, সেটাও ক্লিন করব। আগে ভাতটা বসিয়ে দিয়েছি, এবার চেঞ্জ করে কিচেনটা ক্লিন করব, তারপর ততক্ষণে ভাত হয়ে যাবে, দেন ডিনার করে নেবো। ভাতটা ফুটতে শুরু করে দিয়েছে, আমি একটুখানি বাটার ফেলে দিলাম এর মধ্যে। তো ডিনার রেডি, একদম গরম গরম ধোঁয়া ওটা ভাত আছে। রতনের জন্য একটু আলু মাখা, আর তো ঢ্যাঁড়স আলু দিয়ে একটু তরকারি লেফট ওভার ছিল, এটা অল্প করে দিলাম, জানি না খেতে পারবে কিনা, না খেতে পারলে আমি নিয়ে নেবো। আর এখানে আছে ডাল, এখানে আছে আলু ভাজা, আর উপর থেকে দিয়ে দেবো একটু ঘি বা মাখন। রতন বললো ঘি নেবে, তাই ওকে একটুখানি ওপর থেকে ঘি দিয়ে দিলাম, আমিও নিয়ে নেবো একটু ঘি। কি হয়েছে, তুই হাসিস কেন? হ্যাঁ, দিদি কাঁদছে ওদিকে, দিদির ঘুম ভেঙে গেছে, ঘুম ঘুম ভাবছিল। মামা এসো খেয়ে না, এই আলু ভাজা দিয়েছি আর শুকনো ভাত দিয়েছি। এ বাবা, সে কি কথা? তাহলে কি খাবি তুই? শুকনো ভাতই তো দিয়েছি, দেখ এই তো। আলু ভাজা সাইডে দিয়েছি, দেবো না, তুলে নেবো আলু ভাজাটা। আচ্ছা তুমি এক কাজ করো, আলু ভাজাটা তুলে তুলে এখানে রেখে দাও এর মধ্যে। আচ্ছা ভাইকে দিয়ে দাও একটা আলু ভাজা, তাহলে তাহলেই হয়ে গেল। ভাইকে একটা দেবো, এটা দিই ভাইকে, ছোট দেবো ভাইকে। আচ্ছা তাহলে এই ছোটটা দিই ভাইকে, এটা দিই, এ না। এবার তুই তাহলে খেয়ে নে, স্পুন দেবো একটা। ওকে চলো খাও। খেপে আছিস কেন, খেয়ে নে। বাজে এখন 7টা, আর আজকে আমরা ডিনার করে নিচ্ছি 7টার সময়। এই যে দেখো 8টা, মানে 7টা বাজে। ঘড়িটা যে কবে চেঞ্জ করতে পারবো ভুলেই যাচ্ছি রোজ রোজ করতে। এই প্রথমবার এত তাড়াতাড়ি আমরা ডিনার করছি, জেনারেলি আমরা তাড়াতাড়ি করি না। হ্যাঁ মোজা খুলবো, হ্যাঁ আমার মোজা পরে আছি বলে সেটা খুলতে বলছে। ওকে মোজা খুলে নিচ্ছি, চলো আমরা ডিনার করি, তারপর কথা হচ্ছে। A few moments later. বাজে এখন 7:30, আর আমাদের খাওয়া ডান, পুকুর খাওয়া ডান। তখন একটু ঘ্যান ঘ্যান করছিল, ঘুম থেকে যা উঠেছিল বলে, বাট এখন খেয়ে নিয়েছি সমস্তটাই। রান্নাঘরের সমস্ত কাজকর্ম মিটিয়ে জাস্ট এসে বসলাম, এবার পুকানকে খাওয়াবো। একটু শোয়ার সময় যদি খিদে পেয়ে যায় তাহলে আমরা আমাদের আইসক্রিম বা কিছু একটা খেয়ে নেবো, কারণ এত তাড়াতাড়ি ডিনার কখনো করি না, খিদে পেয়ে যাওয়াটাই স্বাভাবিক। তারপর আমাকে আবার এডিট করতে বসতে হবে, বেশ অনেকগুলো কাজ। বাড়ি থেকে ফোন করবে, এখন কথাও বলবো, অ্যানা ওয়েট করে আছে মোমোর সাথে কথা বলবে বলে, তাই তো মাম্মা? একটু আগে রতন বলেছিল কি রে তোর মোমো আর ফোন করলো না তো আজকে, এরকম বলে ফেলেছে। ব্যাস সে কি কান্না অ্যানার, মোমো ফোন করেনি বলে। আমি বললাম না না এখনো টাইম আছে মোমো ফোন করতে, এখনো বাকি আছে, বুঝলে মামা? এক্ষুনি ফোন করবে মোমো। মোমোর সাথে কথা না বললে তার দিনটা কাটে না। কি করছিস তোরা দুজনে মিলে? কি দিদি তো ঘুমাচ্ছে, কেন এরকম করছিস দিদিকে? হ্যাঁ কি করে যাচ্ছে তখন থেকে, দিদিকে উঠিয়েছে, দিদির জায়গায় শুয়ে পড়লো। দেখতেই পেলে অ্যানা তো সোফাতেই ঘুমিয়ে পড়েছে, খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ পরেই ঘুমিয়ে পড়লো। আর তোজো এখনো জেগে আছে, কারণ ও দুপুরবেলা অলরেডি কার সিটেই ঘুমিয়ে নিয়েছিল। তো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। কালকে আবার পিঙ্কিদির বাড়ির একটা ইনভিটেশন আছে, সেখানে যেতে হবে। আর রতনের দাঁতে ব্যথাটা ফিঙ্গার ক্রসড এখন ঠিকই আছে, মানে হচ্ছে না সেইভাবে, ভাতটা ঠিক মতোই খেতে পেরেছে, তারপরেও সেরকম কিছু প্রবলেম হয়নি। আজকে একটা আনপ্ল্যান্ড ছিল ঘুরতে যাওয়াটা, হঠাৎ করেই হয়ে গেল। ভেবেছিলাম আজকে আর ব্লগ বানাবো না, বাট যেহেতু ঘুরতে যাওয়াটা হলো সেহেতু ব্লগটাও হয়ে গেল। তো কেমন লাগলো আজকের এই ছোট্ট ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার, প্লিজ টু সাবস্ক্রাইব মাই চ্যানেল, আর বেল আইকনটা ক্লিক করো ফর ফার্দার নোটিফিকেশন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছো তারা প্লিজ একটা যাওয়ার আগে ফেসবুক পেজটাকে ফলো করে যেও। সো দেখা হচ্ছে কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে। টিল দেন তোমরা সবাই ভালো থেকো, বাই বাই।